প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবারও আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ক্লাস 5 এর গুণ নিয়ে। আমাদের আগের ক্লাসে কিন্তু আমরা গুণ নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা দেখছি পাশাপাশি গুণ করার নিয়ম। পাশাপাশি গুণ করার ক্ষেত্রে আমাদের গুণ্য বা গুণককে ভেঙে আমরা গুণ করছি এবং গুণের নিয়মটা দেখছি এবং আমরা এর উপরে দুইটা অঙ্ক প্র্যাকটিস করছি। চতুর্থ পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে চর্চা করব, প্র্যাকটিস করব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। 3 নম্বর প্রশ্নটা আমি তুলে দিচ্ছি। প্রথমে দেখো বোর্ডে দেওয়া আছে আমাদের 8-2 8-3-6 গুণন 3-5 7-6। আচ্ছা, এখানে আমরা দুইটা সংখ্যা তুলছি, গুণ্য এবং গুণক। আমরা 1 আর 2 নম্বর অঙ্ক গুণ্যকে ভেঙে আমরা গুণ করছি। এই অঙ্কটা আমরা গুণককে ভাঙবো, গুণককে ভেঙে আমরা দেখব এবং গুণ করব। আমরা আগেই দেখছি যে আমরা গুণক বা গুণ্য যে কোনো একটাকে ভেঙে গুণ করলেই আমাদের হবে, মানের কোনো পরিবর্তন হবে না। আমাদের গুণ্য বা গুণক যেটাকেই ভাঙি আমাদের গুণফলের মান কিন্তু একই আসবে। তাহলে এখানে আমি 82,836 8-2 8-3-6 এটাকে একই রকম রাখলাম। আমরা এটাকে ভাঙবো, তাহলে এটা কয় ঘর পর্যন্ত আছে আমরা আগে দেখবো। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘর পর্যন্ত আছে, তাহলে হাজারের ঘরে আছে 3, 3-এর সাথে 1000 গুণ করলে 3000 হবে। এরপরে যোগ দিব, এরপরে একক, দশক, শতক, শতকের ঘরে আছে 5, 5-এর সাথে 100 গুণ করতে হবে, তাহলে হবে 500 যোগ, এরপরে একক, দশক, শতকের ঘরে আছে 7, 7-এর সাথে 10 গুণ করতে হবে 70 যোগ 6 আছে, এককের ঘরে কোনো গুণ হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনে। এরপরে তৃতীয় লাইনে আমরা কি করব, আমাদের এই যে গুণ্য যেটা আছে গুণ্যর সাথে প্রত্যেকটা গুণ করব আলাদা আলাদা ভাবে এবং মাঝখানে যোগ দিব। 8-2 8-3-6 গুণন হবে 3000, এরপরে মাঝখানে যোগ হবে আবার 8-2 8-3-6 গুণন হবে 500 যোগ আবার এরপরে 70-এর সাথে গুণ হবে 8-2 8-3-6 গুণন 70, এরপরে আবার যোগ হবে এবং সর্বশেষে আমাদের 6 আছে, 8-2 8-3-6 গুণন 6 হবে। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এরপরে গুণ করব, গুণ করে আমরা মানগুলো বসাবো। আমাদের প্রথমেই 3000-এর সাথে গুণ আছে, আমরা জানি যে শূন্যগুলো আমাদের নেওয়া লাগবে না, শুধু 3-এর সাথে গুণ করে আমরা মানটা বসাই দিব। তাহলে 8-2 8-3-6 এর সাথে আমরা গুণ করব 3, তাহলে 3-এর সাথে গুণ করলে 3-6 18, 18-র 8 হাতে থাকে 1, 3-3-কে 9 আর হাতের 1 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে থাকে 1, 8 3-8 24, 24 আর হাতের 1 যোগ করলে হবে 25, 25-এর 5 হাতে থাকে 2, 3 দুগুণ 6, 6 আর হাতের 2 যোগ করলে 8 হবে, এরপরে 3-8 24। তারপরে আমরা শূন্য বসাই দিব, আমাদের 3টা শূন্য আছে, তাহলে 1 2 3, 3টা শূন্য আমরা পাশে বসাই দিলেই আমাদের এখান থেকে মান চলে আসতেছে। আমরা একটু সাইডে বসাবো 2 4 8 5 0 8 0 0 0। এর পরবর্তীতে আমাদের আবার গুণ আছে 500 দিয়ে, দেখো তার মানে আমরা এখানে আবার 5 দিয়ে গুণ দিব এবং 5 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা শূন্য বসাই দিব। তাহলে 5 30-এর 5 30, 30-এর শূন্য বসবে, হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3-এ 18, 18-র 8 বসবে, হাতে থাকে 1, 5 40, 40 আর 1-এ 41, 41-এর 1 বসবে, হাতে থাকে 4, 5 দুগুণ 10, 10 আর 4-এ 14, 14-র 4 বসবে, হাতে থাকে 1, 5 40 আর হাতের 1 যোগ করলে
41 হবে। তাহলে আমরা এখানে 41 বসাবো এবং আমাদের শূন্য কয়টা আছে? দুইটা শূন্য আছে, তাহলে আমরা দুইটা শূন্য যোগ করে দিয়ে বসাই দিব। তাহলে যোগ আমাদের হবে 4 1, এটা মুছে দিই, এটা একটু আমাদের অঙ্কের মধ্যে চলে আসছে। তাহলে আমাদের মানটা আসতেছে 4 1 4 1 8 0, এরপরে 0 0। এর পরবর্তীতে আমাদের গুণ আছে দেখো 70 এর সাথে। তাহলে আমরা 70 এর সাথে গুণ করব। এখানে আমাদের 8 2 8 3 6 7 গুণ করলে হবে, যেহেতু আমাদের শূন্য আছে, শূন্যটা আমরা পরে যোগ করে দিব। 6 7 42, 42 এর 2 বসবে, হাতে থাকে 4, 3 7 21, 21 আর 4 25, 25 এর 5 বসবে, হাতে থাকে 2, 27 56, 56 আর 2 58, 58 আর 8 বসবে, হাতে থাকে 5, 7 × 14, 14 আর 5 19, হাতে 19 এর 9 বসবে, হাতে থাকে 1, 27 56, 56 আর 1 57। তাহলে আমাদের এখানে 57 হবে এবং আমাদের একটা শূন্য আছে 70 এর পাশে, আমরা শূন্য বসাই দিলাম। তাহলে আমাদের মানটা আসবে 5 7 9 8 5 2 0। এরপরে আমাদের 6 এর সাথে গুণ আছে, দেখো একক স্থানীয় অঙ্ক, 6 এর সাথে গুণ আছে, তাহলে আমরা 6 এর সাথে গুণ দিব। তাহলে 6 এর সাথে গুণ দিলে 6 6 36, 36 এর 6 হবে, হাতে থাকে 3, 3 6 18, 18 আর 3 21, 21 এর 1 হবে, হাতে থাকে 2, 6 48, 48 আর 2 50 হবে, 50 এর 0 বসবে, হাতে থাকে 5, 6 12, 12 আর 5 আমাদের 17, 17 এর 7, হাতে থাকে 1, 6 48, 48 আর 1 49 হবে। এখানে কিন্তু আমাদের কোনো শূন্য বসবে না, যেহেতু এটা একক স্থানের অঙ্ক 6 এর সাথে হয়েছে, অর্থাৎ আমাদের যা মান আছে আমরা সেটাই বসে দিব। 4 9 7 0 1 6। আচ্ছা, আমাদের সবগুলো গুণ করা হয়ে গেছে, এখন আমরা এই মানগুলো, গুণফল যেগুলো পাইছি এই মানগুলো আমরা যোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ গুণফলের মান চলে আসবে। এখানে 2 4 8, আমরা প্রথমে একটা তুলতেছি, 2 4 8 5 0 8, এরপরে 3টা 0 0 0 0, এরপরে আমাদের আবার এদিক থেকে 0 0 0 8 1 8 1 4 1 4 1 4, এরপরে আমাদের এদিক থেকে 0 2 5 0 2 5 8 9 8 9 7 5 7 5, এরপরে আমাদের আছে 6 1 0 7 1 0 7 9 4। আচ্ছা, এই মানটা আমরা যোগ করব, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ গুণফলটা মান পেয়ে যাব। তাহলে 0 0 0 6 6 0 0 2 1 2 আর 1 3 0 0 5 0, তাহলে 5 হবে। 8 আর 8 16, 16 আর 8 24, 24 আর 7 31, তাহলে 31 এর 1 বসাবো, হাতে থাকে 3, হাতের 3 আর এই 1 যোগ করলে 4, 4 আর 9 13, 13 আর 9 22, 22 এর 2 বসলো, আমাদের হাতে থাকে 2, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 7 18, 18 আর 4 22, আবারও 22 এর 2 বসবে, আমাদের হাতে থাকে 2, হাতের 2 আর 8 যোগ করলে 10, 10 আর 1 11, 11 আর 5 16, 16 6 বসলো, হাতে থাকে 1, 4 আর হাতের 1 যোগ করলে 5, 5 আর 4 9, আমাদের হাতে আর কোনো সংখ্যা নাই, তাহলে 2 9 6
2 2 1 5 3 6। এটাই হবে আমাদের গুণফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা দেখো 4 নাম্বার। আমরা এটা মুছে দিয়ে, তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই এটাই কিন্তু খাতায় তুলে নিবে। পরবর্তীতে তোমরা যখন আবার নিজেরা করবে, ভুল হলে কিন্তু তোমরা সেই অঙ্কটা দেখে বুঝতে পারবে, যেটা তুলে রাখবে। এই কারণে অবশ্যই তোমরা যেগুলো পড়াচ্ছে এইগুলো কিন্তু বোঝার সাথে সাথে তোমরা তুলে নিবে। তাহলে 4 নাম্বার অঙ্কটা আমরা তুলতেছি। দেখো 4 নাম্বার অঙ্কটা আমাদের দেওয়া আছে 8 7 6 5 গুণন 2 3 5 4, 2 3 5 4। তাহলে এইখানে আমরা কি করব? আমরা এইখানেও প্রথমে 8 7 6 5 গুণন, আমরা গুণককে এখানে ভাঙবো। তাহলে গুণককে ভাঙলে আমরা দেখবো যে আমাদের কয় ঘর পর্যন্ত আছে? একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত আছে। এবং হাজারের ঘরে আমাদের 2 আছে, তাহলে 2 এর সাথে 1000 গুণ হবে, করলে 2000 হবে, যোগ। এরপর একক, দশক, শতক, শতকের ঘরে 3 আছে, 3 এর সাথে 100 গুণ করব, তাহলে 300 হবে, যোগ। এরপর একক, দশক, শতকের ঘরে দশকের ঘরে 5 আছে, 5 এর সাথে 10 গুণ করলে 50, যোগ এককের ঘরে 4 আছে, এককের ঘরে আমাদের গুণ হবে না। এখন আমরা আলাদাভাবে গুণ করব। তাহলে প্রথমে 8765 গুণন হবে 2000। এরপরে যোগ আছে আমাদের মাঝখানে, যোগ দিয়ে আবার 8 7 6 5 গুণন হবে 300, যোগ। এরপরে আমাদের গুণ হবে 50 এর সাথে, তাহলে 8 7 6 5 গুণন 50। এরপরে আমাদের গুণ আছে 4 এর সাথে, তাহলে 8 7 6 5 গুণন 4। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা প্রথমে 2000 এর সাথে গুণ আছে, আমরা জানি যে 3টে শূন্য বাদ দিলে 2 এ থাকে, তাহলে আমরা 2 এর সাথে গুণ দিব। 8 7 6 5 গুণন 2, তাহলে 5 দুগুণ 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 6 দুগুণ 10 এর শূন্য হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর হাতের 1 13, 13 এর 3 হবে, হাতে থাকে 1, 7 দুগুণ 14, 14 আর 1 15, 15 এর 5 হবে, হাতে থাকে 1, 8 দুগুণ 16 আর হাতের 1 17। তাহলে 17, এবং আমরা পাশে শূন্য বসাবো কয়টা? 3টা, আমাদের 3টা শূন্য আছে। তাহলে 3টা শূন্য বসায় আমরা পাইলাম 1 7 5 3 0 0 0 0, যোগ। এর পরবর্তীতে আমাদের দেখো 300 সাথে গুণ আছে, অর্থাৎ আমরা শুধু 3 এর সাথে গুণ দিব, এবং 3 এর সাথে গুণ দিয়ে আমরা মান বের করে তারপরে শূন্য বসাই দিব। তাহলে 3 এর সাথে আমাদের গুণ দিলে কত আসতেছে? দেখো 3 5 15, 15 5 হবে, হাতে থাকে 1, 3 6 18 আর হাতে থাকে 19, 19 এর 9 হবে, হাতে থাকে 1, 3 7 21, 21 আর 1 22 হবে, 22 এর 2 হাতে থাকে 2, 3 8 24, 24 আর হাতের 2 যোগ করলে হবে 26। এবং আমরা শূন্য বসাবো কয়টা? এখানে দেখো 2টা শূন্য আছে, তাহলে আমরা 2টা শূন্য বসাই দেব। 2 6 2 9 5 0 0। এরপরে আমাদের গুণ আছে দেখো 50 এর সাথে, তাহলে আমরা 5 এর সাথে গুণ দিব, 5 এর সাথে গুণ দেওয়ার পরে আমরা শূন্য বসাই দেব যতগুলো আমাদের শূন্য আছে। তাহলে গুণন 5, তাহলে 5 5 25 এর 5 হবে, হাতে থাকে 2, 5 30 আর হাতের 2 যোগ করলে 32, 32 এর 2 হবে, হাতে থাকে 3, 5 7 35 আর হাতের 3 যোগ করলে 38, 38 এর 8 হবে, হাতে থাকে 3,
50টা 40, 40 আর 3 গুণ করলে যোগ করলে 43। তাহলে এখানে আমাদের হবে 43। এবং আমাদের এখানে শূন্য কয়টা আছে? 50-এর সাথে আমাদের একটা শূন্য আছে, তাহলে আমরা একটা শূন্য বসে দিয়ে মানটা বসাবো। তা 4 3 8 2 5 0 যোগ। এরপরে আমাদের 4-এর সাথে গুণ আছে, দেখো 4-এর সাথে গুণ করে দিব, এবং এখানে কিন্তু আমাদের কোনো শূন্য নাই, তাই আমাদের শূন্য বসানো লাগবে না। তাহলে এখানে আমরা শুধু 4-এর সাথে গুণ করে মানটা বসাই দেব। 4 5 20, 20, 20-এর শূন্য, হাতে থাকে 2, 4 4 24, 24 আর 2 26, 26-এর 6 হবে, হাতে থাকে 2, 4 7 28, 28 আর হাতে 2 যোগ করলে 30 হবে, 30-এর শূন্য, হাতে থাকে 3, 4 32, 32 আর হাতের 3 যোগ করলে হবে আমাদের 35। তাহলে আমরা এখানে 35 বসাই দিলাম, এবং আমাদের এখানে কোনো শূন্য হবে না আমরা জানি, তাহলে 35 0 6 0। এখন আমরা এই 4টা মান যোগ করলে কিন্তু আমাদের গুণফল চলে আসবে, সম্পূর্ণ গুণফলের মান। তাহলে আমরা 4টা যোগ করব। ফার্স্টে আমাদের আছে 1 7 5 3 0 0 0 0। এরপরে আছে আমাদের 0 0 5 9 2 5 9 2 6 2। এরপরে আছে আমাদের 0 5 2 8 5 2 8 3 4। এরপরে আছে আমাদের 0 6 0 5 3। এখন আমরা এটা যোগ করব। তাহলে 0 0 0 0 যোগ করলে 0 হবে, 5 আর 6 11, 11-এর 1, হাতে থাকে 1, তাহলে হাতের 1 আর এই 5 6, 6 আর 2 8। আমাদের কিন্তু হাতে আর কোনো সংখ্যা নেই, আমরা যোগ করব আবার 9 আর 8-এ 17, 17 আর 5-এ 22, 22-এর 2 হবে, হাতে থাকে 2, হাতের 2 আর 3 যোগ করলে 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13-এর 3, হাতে থাকে 1, 1 আর 5 যোগ করলে 6, 6 6 12, 12 আর 4 16, 16-এর 6, হাতে থাকে 1, হাতের 1 আর 7 যোগ করলে 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2। তাহলে আমাদের এখানে মানটা আসবে 2 0 6 3 2 8 1 0। এটাই কিন্তু আমাদের গুণফল হবে। তাহলে দেখো, তোমরা আশা করি এটা বুঝতে পারছো, এবং এটা তুলে নাও, আর অবশ্যই এটা কিন্তু তোমরা আবার বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমরা এটা করলাম 4 নাম্বার, 5 নাম্বার অঙ্কটা এবং 6 নাম্বার অঙ্ক, এই দুটাও আমরা করব। আশা করি তোমরা এখন এই অঙ্কগুলো করতে পারবে, তোমরা বুঝতে পারছো। 5 1 1 0 9 গুণন 4 6 0 2। আচ্ছা, এখানেও আমরা একইভাবে গুণককে ভাঙবো এবং আমরা গুণ করব। তাহলে আমরা গুণ্যকে একই রকম রাখবো, গুণন। তাহলে এখানে আমরা দেখবো কয় ঘর পর্যন্ত আছে, একক দশক শতক হাজার। 4 হাজারের ঘরে আছে, তাহলে 4-এর সাথে 1000 গুণ করলে 4000 যোগ একক দশক শতক, শতকের ঘরে 6 আছে, 6-এর সাথে 100 গুণ করলে 600 যোগ
এখানে কিন্তু দশকের ঘরে শূন্য আছে, আমরা জানি যে শূন্য থাকলে কিন্তু ওই ঘরটা আমাদের আর তুলা লাগে না, তাহলে এককের ঘরে 2 আছে, শুধু 2 দিব। তাহলে আমরা ফার্স্টে গুণ করব হচ্ছে 4000 এর সাথে, তাহলে 51109 গুণন 4000, এরপরে যোগ আছে আমাদের, মাঝখানে যোগ দিলাম 51109, এরপরে গুণ দিব হচ্ছে এর সাথে 600, যোগ, এরপরে শুধু 2 আছে, 51109 গুণন 2। তাহলে প্রথমে আমরা 4000 এর সাথে গুণ দিব 51109, এর সাথে আমরা 4000, আমরা জানি যে শূন্যগুলো বাদ দিয়ে আমাদের শুধু 4 এর সাথে গুণ দিলেই হবে। তাহলে আমরা 4 এর সাথে গুণ দিব, 4 নং 36, 36 এর 6 হবে, হাতে থাকে 3, 4 শূন্য গুণ করলে শূন্য হয়, হাতের 3 এখানে বসাই দিব, 4 একে 4, আবারও 4 একে 4, এরপরে 4 5 20, 20। আমাদের কিন্তু এখানে মান চলে আসে। এখন আমাদের কয়টা শূন্য আছে, 1 2 3, তাহলে আমরা 3টা শূন্য পাশে বসাই দিব, তাহলে আমাদের কিন্তু মান চলে আসবে 20 44 36 0 0 0, যোগ। আবার আমরা এর পরবর্তী সংখ্যা 600 এর সাথে গুণ আছে, তাহলে দেখো আমরা কত 6 এর সাথে গুণ দিব, শুধু 6 এর সাথে গুণ দিলে কিন্তু আমাদের শূন্য বসাই দিলেই হয়ে যাবে। এরপরে 6 নং 54, 54 4 বসবে, হাতে থাকে 5, 0 আর 6 গুণ করলে 0, হাতে 5টা বসাই দিব, 6 কে 6, 6 কে 6, আবারও 5 ছক 30। এবং এখানে আমাদের কয়টা শূন্য আছে, 1 2, তাহলে আমরা 2টা শূন্য বসাই দিব। তাহলে এখানে আমাদের হবে 3 0 6 6 5 4 0 0, যোগ। এরপরে দেখো আমাদের 2 এর সাথে গুণ আছে, তাহলে আমরা 2 এর সাথে গুণ দেব, 5 1 1 0 9 গুণন 2, তাহলে 9 2 18, 18 8, হাতে থাকে 1, 0 আর 2 গুণ করলে 0 হয়, হাতের 1 বসাই দিলাম, 2 কে 2, আবার 2 কে 2, 5 2 10। এখানে কিন্তু আমাদের আর কোনো শূন্য হবে না, কারণ এখানে একক স্থানীয় অঙ্কের সাথে হয়েছে এবং আমাদের কোনো শূন্য নাই। তাহলে 10 22 2 2 1 8। এখন আমরা এই মানগুলো যোগ করে দেব, তাহলে কিন্তু আমাদের গুণফল চলে আসবে সম্পূর্ণটার। তাহলে প্রথমে আমাদের আছে কত, 2 0 4 4 3 6 0 0 0। এরপরে আছে আমাদের 0 0 4 5 6 6 3 0 3। এরপরে আছে আমাদের 8 1 2 2 0 1। তাহলে আমরা এখানে যোগ করব, 0 0 8 8 হবে, 0 0 1 1 হবে, 4 আর 2 6, 5 আর 6 11, 11 আর 2 13, 13 3 হবে, হাতে থাকে 1, হাতের 1 আর এখানে 3 যোগ করলে 4, 4 আর 6 10, 10 এর 0 হবে, হাতে থাকে 1, হাতের 1 আর এখানে 4 যোগ করলে 5, 5 আর 6 11, 11 আর 1 12, 12 2, হাতে থাকে 1, 1 আর 4 যোগ করলে 5 হবে, 5 3 0 3 এবং 2 বসবে। তাহলে এখানে আমাদের মানটা আসতেছে কত, 2 3 5 2 1 3 6 1 8। এটা কিন্তু আমাদের গুণফল আসবে।
আচ্ছা, তোমরা এই গুণটা কিন্তু একটা জিনিস দেখো, এখানে কিন্তু মাঝখানে একটা মিস্টেক হয়েছে। 0 0 8 8 হয়, 0 0 1 1 হয়, 4 আর 2 6 হয়, 5 আর 6 11, 11 আর 2 কিন্তু আমাদের 13, 13 3 বসাইছি, আমাদের হাত থাকে 1, 6 আর 3 9, 9 আর 1 10, এখানে কিন্তু 10-এর শূন্য হবে, এখানে কিন্তু একের মতন দেখতে মনে হচ্ছে এটা, এখানে কিন্তু এখানে এক একের মতন দেখতে মনে হচ্ছিল, তোমরা এটা ভুল বুঝবে না, এখানে কিন্তু একের মতো দেখতে মনে হচ্ছিল, ওটা আমি ঠিক করে দিলাম, ওটা শূন্য হবে। আচ্ছা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং খাতায় তুলে নিবে, বাসায় তোমরা এই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবে নিজেরা, এবং পরীক্ষার হলে আশা করি তাহলে করতে পারবে। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি, পরবর্তী ক্লাসে আমরা এই গুণের উপরে আরো যে নিয়ম আছে আমরা সেই নিয়ম গুলো দেখব।